ভাইয়া আমি তো মডিফায়ার পারি না, মডিফায়ার আমাকে দিয়ে সম্ভব না। আজকের এই ক্লাসটাতে আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তুমি যদি এই ক্লাসটা দেখতে পারো তাহলে মডিফায়ার তোমাদের জন্য একদম ইজি হয়ে যাবে এবং তুমি বলবা যে ওয়াও এইভাবে মডিফায়ার করা যায়। চলো আমরা ভিডিওটা শুরু করি। কিন্তু তার আগে আমি তোমাকে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আজকের যে টেকনিকটা আমি তোমাদেরকে পড়াবো, এই টেকনিকটা বাংলাদেশে এমন কোনো কলেজের পরীক্ষা নেই, টেস্ট বলো প্রি টেস্ট বলো সবখানে কমন আসবে ইনশাল্লাহ, এবং বোর্ডে 100% কমন আসবে 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 আসবে, মানে আশাই লাগবে, না হলে কোশ্চেন হবে না। চলো সেই টেকনিকটা আমি তোমাদেরকে শেখাই দিচ্ছি। সো তোমরা যারা এখানে এই ভিডিওটা দেখতেছো তোমরা কিন্তু অবশ্যই একটা রিয়েক্ট দিবা এবং নিজের টাইমলাইনে এখন এটা শেয়ার করে রাখবা, কারণ সবসময় তোমাদের কিন্তু এই ক্লাসগুলো লাগবে। চলো আমরা ক্লাসটা শুরু করি। সেটা হচ্ছে ভাইয়া যে ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। যদি এই কথাটা তোমাকে বলে বা তুমি যদি দেখতে পাও মডিফায়ারে যদি ডেমনস্ট্রেটিভ ইউজ করতে বলে, তাহলে মনে রাখবা যে দিস দেয়ার দোস, এই চারটা জিনিস বলবে। কার সামনে? এই যে নাউনের সামনে এই চারটা জিনিস বলবে। এই চারটা জিনিসের মধ্যে একটু তফাৎ আছে ভাইয়া। সেটা কি বলতো? সেটা হচ্ছে এই যে দুটো দেখতে পাচ্ছ না, দিস আর দিস, এটা হচ্ছে কি বলতো, যদি গল্পটা প্রেজেন্টের হয় তাহলে তোমরা এই দুটোর মধ্যে একটা বসাবা, আর গল্পটা যদি পাস্টের হয় সেক্ষেত্রে তোমরা এই দুটোর যে কোনো একটা বসাই দিবা। এখানে আরো একটু তোমাদেরকে বুঝতে হবে, সেটা কি যে এই গল্পটা প্রেজেন্টের হলে ঠিক আছে, গল্পটা প্রেজেন্টের হলে তোমরা এই দুটোর যে কোনো একটা বসাবা। এই দুটোর মধ্যে একটু তফাৎ আছে। সেটা কি যে এই দিস, ছোট দিসটা আছে না, এইটা হচ্ছে সিঙ্গুলার, মানে তোমার নাউনটা যদি সিঙ্গুলার হয় গল্পটা যদি প্রেজেন্টের হয় তাহলে কি বলতো, এই যে দিস বসাবা। তোমাদের নাউনটা যদি প্লুরাল হয় তাহলে কি বলতো, এই যে দিস বসাবা। ঠিক আছে? তাহলে কি বুঝলা যে গল্পটা যদি প্রেজেন্টের হয় এবং সাবজেক্টটা অর্থাৎ নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে দিস বসাবো, নাউনটা প্লুরাল হলে আমরা দিস বসাবো, এবং গল্পটা যদি পাস্টের হয় সেক্ষেত্রে নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা দ্যাট বসাবো, আর নাউনটা যদি প্লুরাল হয় তাহলে কি বলতো, দোজ বসাবো। ঠিক আছে? প্লুরাল হলে আমরা দোজ বসাবো। একদম সিম্পল, একদমই সিম্পল। অর্থাৎ দিস সিঙ্গুলার, দিস প্লুরাল, দ্যাট সিঙ্গুলার, দোজ প্লুরাল, একদমই সিম্পল। ঠিক আছে? এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাই একদম হাতে কলমে শেখান তো কেমন পারেন, একদম ধরে ধরে ছোট বাচ্চাদের মতো শেখান তো। এই যে খেয়াল করো, দেখো এই যে একটু খেয়াল করো, এটা দেখো কোন কোন বোর্ডে আসছিল তোমরা দেখতে পাচ্ছ। আমি এই কোশ্চেনগুলো সমাধান করে দিব। এই যে আসো খেয়াল করো, রিভার্স আর দ্য গিফটস অফ অলমাইটি আল্লাহ, কিন্তু এখানে বলেছে ডেমনস্ট্রেটিভ ইউজ কর, তাই না? ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। আচ্ছা, তার মানে এই প্রি মডিফাই দ্য নাউন মানে নাউনটা ব্র্যাকেটে পরে আছে, তার মানে রিভার্সটা। ঠিক আছে? ওরা বলছে তোমরা এখানে ডেমনস্ট্রেটিভ ইউজ করো। তো ডেমনস্ট্রেটিভ মানে কি আমরা সবাই জানি যে দিস, দিস, দ্যাট এবং হচ্ছে দোজ, তাই না বলো? আচ্ছা, এখন আমরা কোনটা ইউজ করব? এখন যেহেতু প্রেজেন্টে আছে তার মানে কি বলতো, এই দুটো কেটে দিব। আমরা এখন এই দুটোর যে কোনো একটা বসাবো। এখন আমি বলেছি যে নাউনটা যদি সিঙ্গুলার হয়, মানে যে নাউনটা তুমি ধরছো এই নাউনটা যদি সিঙ্গুলার হয় তাহলে এইটা বসাবা, নাউনটা যদি প্লুরাল হয় তাহলে কি বলতো, এইটা বসাবা। তার মানে সহজ না বলতো? যেহেতু নাউনটা প্লুরাল তার মানে আমরা কি বলতো, এই যে দিস বসাবো, তাহলে আনসার হয়ে গেল। একদম সিম্পল, একদমই সিম্পল না? একদমই সিম্পল। দেখো, দ্য ওয়াক দ্যাট ওয়াজ ডিটারমাইন্ড টু ইট। ওকে, ভালো কথা। ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন মানে এই নাউনটা ব্র্যাকেটের পরে আছে, তার মানে পৌলা। ঠিক আছে? দেখো নাউনটা কিন্তু সিঙ্গুলার এবং এটা কিন্তু পাস্টের ঘটনা, পাস্টের ঘটনা, তার মানে আমরা কিন্তু এই দুটা নিব। তার মানে এখন আমরা দ্যাট আর দোজের মধ্যে যে কোনটা ইউজ করব। ঠিক আছে? যেহেতু পাস্টের ঘটনা। আচ্ছা, ভালো কথা। এখন তুমি নাউনটাকে জিজ্ঞেস করো তো সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। তো নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে কোনটা নিবা, এটা নাকি এইটা? একটু আগে কি বললাম বলো, এই যে সিঙ্গুলার হলে এইটা আর প্লুরাল হলে এইটা নিবা, শেষ। তার মানে আনসার হবে কি বলতো, দ্যাট। হ্যাঁ, কত সহজ, তাই না? আনসার হবে কি বলতো, আনসার হবে দ্যাট। একদমই সহজ। দেখছো? এভাবে করে করতে হবে। এই যে খেয়াল করো, দেখো আর তার এখানে আছে, she tried to push the jar down for the water to flow out but she found, এটা কিন্তু V2 মানে পাস্টে আছে। তাহলে পাস্টে থাকা মানে কি, আমরা তাহলে এই যে দ্যাট এবং কি বলতো দোজের মধ্যে আমরা এই দুটোর মধ্যে ইউজ করবো। আচ্ছা, ঠিক আছে। আমরা এখন দেখি নাউনটা কেমন আছে বলতো। লেখা আছে প্রি মডিফাই দ্য নাউন, মানে নাউনটা পরে মানে যাক। ঠিক আছে? এটা কিন্তু সিঙ্গুলার অবস্থায় আছে। তো সিঙ্গুলার অবস্থায় আছে বলো, তোমরা এখন নিজেরাই আনসার করে দেখে পারো কিনা। ইয়েস, তোমরা যদি এরকম ছোট বাচ্চাদের মতো একদম ধরে ধরে ইংরেজি শিখতে চাও তাহলে এই ভাইয়ের কোর্সটা তোমাদের জন্য। এই কোর্সের মধ্যে যেটা আছে, তোমরা যারা একদম ইংরেজি লিখতে পারো না বা হচ্ছে নিজে নিজে লিখতে পারো না তাদের জন্য এই কোর্সটা একদমই আশীর্বাদ। এবং তোমরা যারা 170+ পেতে চাও, একদম ধরে ধরে ইংরেজি শিখতে চাও, একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চাও, তোমাদের জন্য কিন্তু এই কোর্সটা। এই কোর্সে আমরা একদম বেসিক থেকে শুরু করেছি ইনশাআল্লাহ, এবং মাসে আমরা কিন্তু হচ্ছে 21টা ক্লাস রেখেছি, 21টা ক্লাস। এইভাবে
4 মাস ক্লাস হবে। তুমি চিন্তা করতে পারতেছো যে তুমি কি হয়ে যাবা, একদম বোম হয়ে যাবা, বোম। ঠিক আছে, এই যে খেয়াল করে দেখো কিভাবে ভর্তি হবা। এই যে এই নাম্বারে যোগাযোগ করবা 01734363505। এই নাম্বারে যোগাযোগ করে তুমি কিন্তু মাত্র 999 টাকায় ইংরেজি ফার্স্ট পেপার, ইংরেজি সেকেন্ড পেপার, একদম রিটেন, একদম ফ্রি হ্যান্ড রাইটিং সহ তুমি কিন্তু পাচ্ছ। সো আর দেরি না করে এখন এনরোল করে ফেলো আমাদের এই কোর্সটাতে।